আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছে মহিষের মাংস দিয়ে পটল রান্না। আমার ঘরে রান্না হচ্ছে, জন্য আপনাদেরকে শেয়ার করলাম এবং দেখালাম। এখানে 4টি পটল নিয়েছি। পটলগুলো এভাবে সুন্দর করে পিস পিস করে কাটতে হবে। মাংসের সাথে সাধারণত এইভাবে করতে হয়, কুটে রান্না করতে হয়। আপনাদের সামনে দেখালাম। এখানে পরিমাণ মতো হলুদ, লাল মরিচ, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচি, দালচিনি, তারপর তেজপাতা, সব গরম মশলা। আমি কিন্তু গরম মশলা ঘরে বানাই। গরম মশলা ওখান থেকে পরিমাণ মতো নিয়েছি। আমি কিন্তু তেলে কষাবো না, ওই মাখা মাখা করে রান্না করব। তো আমি কড়াইতে আগে তেল দিয়ে দিছি, কষানো এমনি তেল দেওয়ার পর মাংস দেওয়ার পর সব মশলা উপরে দিয়ে দিছি। দেখেন, উপরে সব কিছু ভালো মতো দিয়ে দিবেন, তারপর ডেকে দিবেন। এবার পটল দিয়ে ফেলছি। পটল দেওয়ার পর টমেটো, ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ ছেঁকে নামায় ফেলবেন। কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। ঝোল করে মহিষের মাংসের সাথে পটল রান্না। আপনারা এভাবে রান্না করবেন। মহিষের মাংসের সাথে পটল রান্না ঝোল করে রুটি, পরোটা, পাউরুটি এগুলো দিয়ে খাওয়া যায়। দেখেন, ভালো মতো লবণ ছেঁকে নামাই ফেলবেন। এবার দেখেন পটলের সাথে মহিষের মাংসের ঝোল রান্না। আপনারা আমার পেজটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছে মহিষের মাংস দিয়ে পটল রান্না। আমার ঘরে রান্না হচ্ছে, জন্য আপনাদেরকে শেয়ার করলাম এবং দেখালাম।